স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর বিভিন্ন অভিযান নিয়ে আমাদের ধারাবাহিকের এই পর্বে আপনাদের জানাবো ১৯৭১ সালের এপ্রিল মাসের ১৭ তারিখ ২ নম্বর সেক্টরে অবস্থিত বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ইউনিয়নে অনুষ্ঠিত এক যুদ্ধের বিস্তারিত। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২ প্লাটুন সেনার ওই অসম লড়াই দরুইনের যুদ্ধ হিসেবে পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর এক সৈনিকের বীরোচিত আত্মত্যাগের সুবাদে ওই যুদ্ধে প্রায় ১০০ মুক্তিযোদ্ধার জীবন বেঁচে গিয়েছিল। অকুতোভয় সেই সৈনিকের নাম বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি জান্তার শুরু করা অপারেশন সার্চলাইট শীর্ষক গণহত্যার প্রতিবাদে বিদ্রোহ করে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থানরত চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেখান থেকে ধীরে ধীরে দক্ষিণে কুমিল্লা ক্যান্টনমেন্ট অভিমুখে এগিয়ে যাওয়া শুরু করে এই ব্যাটালিয়নের সেনারা। যাত্রাপথে কয়েক দফা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হয় তাদের। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ আখাউড়া শহর পর্যন্ত পৌঁছে যায় মেজর সাফায়াত জামিলের নেতৃত্বে থাকা চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেখানে নিজেদের ক্যাম্প স্থাপন করে তারা। কুমিল্লা ক্যান্টনমেন্টের দিক থেকে পাকিস্তানি সেনাবাহিনীর অতর্কিত হামলা প্রতিরোধে মেজর সাফায়াত আলফা কোম্পানির ২য় প্লাটুনকে ক্যাম্পের দক্ষিণে অবস্থিত দরুইন গ্রামে প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণের নির্দেশ দেন। এই প্লাটুনের সেকশন কমান্ডারদের একজন ছিলেন সিপাহী মোস্তফা। মৌখিক আদেশে তাকে ল্যান্স নায়েক পদে উন্নীত করেছিলেন মেজর সাফায়াত। এপ্রিলের ১৬ তারিখ কুমিল্লা আখাউড়া রেললাইন ধরে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দিকে এগিয়ে আসা শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। খবর পেয়ে দরুইন গ্রামের একটি পুকুরের ২ পাশ জুড়ে খনন করা পরিখায় অবস্থান নেয় ২য় প্লাটুন। পরিখার উত্তর পশ্চিম প্রান্তে ছিলেন মোহাম্মদ মোস্তফা। পরদিন ১৭ এপ্রিল মুক্তিবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। হামলার খবরে ডেল্টা কোম্পানির ১১তম প্লাটুনকেও দরুইন গ্রামে পাঠিয়ে দেন মেজর সাফায়াত। দুপুর ১২টার দিকে মুক্তিবাহিনীর অবস্থান লক্ষ্য করে একই সঙ্গে উত্তর ও পশ্চিম দিক থেকে পিনসার বা ডাবল এনভেলপমেন্ট পদ্ধতিতে আক্রমণ চালায় পাকিস্তানিরা। এতে যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটে আসার সিদ্ধান্ত নেয় মুক্তিবাহিনীর ২ প্লাটুন সেনা। বাকিদের পিছিয়ে যাওয়া নিরাপদ রাখতে কভার ফায়ার সরবরাহের দায়িত্ব নেন মোহাম্মদ মোস্তফা। হানাদার বাহিনীর এগিয়ে আসা ঠেকাতে নিজের অবস্থান থেকে নিয়মিত বিরতিতে গুলি ছুটতে থাকেন সিপাহী মোস্তফা। শত্রুপক্ষ ৭০ গজের মধ্যে চলে এলেও তিনি থেমে যাননি। পিছিয়ে আসার বদলে নিজ অবস্থানে অটল ছিলেন মোস্তফা। এক পর্যায়ে তার এলএমজির গুলি ফুরিয়ে যায়। সেই সুযোগে তাকে ঘিরে ফেলে পাকিস্তানি সেনারা। মধ্যযুগীয় বর্বরতায় বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে বীর সিপাহী মোহাম্মদ মোস্তফাকে। সব মিলিয়ে ওই হামলায় মুক্তিবাহিনীর ৩০ থেকে ৪০ জনের মতো যোদ্ধা প্রাণ হারান। তবে সিপাহী মোহাম্মদ মোস্তফার আত্মত্যাগের ফলে ক্যাম্পে ফিরে যেতে সক্ষম হয়েছিলেন প্রায় ১০০ মুক্তিযোদ্ধা। এর স্বীকৃতি হিসেবে ১৯৭৩ সালে তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে বাংলাদেশ সরকার। শুনছিলেন ১৯৭১-এর ১৭ এপ্রিল পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিবাহিনীর দরুইন যুদ্ধের বিস্তারিত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর বিভিন্ন লড়াই নিয়ে চারদিকের এই ধারাবাহিক ভিডিও তৈরির বিনীত প্রয়াসকে সফল করতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকে জানতে চারদিকের সঙ্গেই থাকুন।